বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত আছেন, একটু দেখে আসতে চাই কি আপডেট আছে তার কাছে। আমাদেরকে একটু জানাবেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তো যৌথ বাহিনীর বৈঠক চলছে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আরেকটি বিষয়ে আপনি এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এলাকার সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই আগের চেয়ে শান্ত বলা চলে, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে। আর প্রশাসনের সাথে যে বৈঠকের বিষয়টা, এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এই বাহিনীর সদস্যরা আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা বৈঠক করছেন। বেশ কিছুক্ষণ হলো ভিতরে প্রশাসনিক যে ভবনটি আছে সেখানে তারা কথা বলছেন এবং যে সার্বিক নিরাপত্তার বিষয়, সেই নিরাপত্তার বিষয় নিয়ে তারা কথা বলছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে বিশ্ববিদ্যালয়ের যে পূর্বের যে নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলোও তুলে ধরা হবে, পাশাপাশি বর্তমানের যে প্রেক্ষাপট সেটার উপর ভিত্তি করে ভবিষ্যতে যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের ঘটনা যাতে না হয় সেটা নিয়েও কিন্তু তারা কথা বলবেন। শিক্ষার্থীদের কিছু ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটগুলো যাতে বাস্তবায়ন করা হয় সেটাও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চেষ্টা করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে শিক্ষার্থীরা বলছেন এরকম বৈঠক অনেক এর আগেও হয়েছে বা প্রশাসন থেকে তাদেরকে অনেক রকম ফুলঝুরি দেওয়া হয়েছে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘ সময় ধরে স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এটা যত সময় যাচ্ছে এটার ব্যাপ্তি বাড়ছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা প্রশাসনের শক্ত অবস্থানের প্রশাসনকে থাকার দাবি জানিয়েছেন। পাশাপাশি যে ঘটনাটা গতকাল ঘটেছে সেই ঘটনা এবং আজকের ঘটনা মিলে, সবকিছু মিলে যারা জড়িত এবং এই যে আহত হয়েছে তাদের সাথে যারা জড়িত এই ঘটনার পেছনে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন। বৃষ্টি, ধন্যবাদ জোবায়েদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।